আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বর্ণাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো আলু ও সবজি দিয়ে ভীষণ মুচমুচে একটা পকোড়া রেসিপি। প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, সেই সাথে বড় সাইজের একটা আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপর 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু বেশি করে পেঁয়াজ কুচি। আমরা সবাই জানি যে কোনো পকোড়াতেই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এখন অ্যাড করে দিচ্ছি এখানে একটা পটল, খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে বিচিটা ফেলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা গাজরের অর্ধেকটা পরিমাণ গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন কিছু পুঁই শাক কুচি করে নিয়েছি, এটা আমার ছাদ বাগানের 5-7টা পুঁই শাক আমি কুচি করে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা। আপনাদের কাছে যে কোনো সবজি থাকলেই কিন্তু এখানে অ্যাড করতে পারবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে। এখানে চাট মশলা যেহেতু ব্যবহার করব সেজন্য একটু কম করে দিয়েছি। এবার হাফ চামচের থেকেও কম পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, হাফ চামচের থেকেও কম পরিমাণ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, হাফ চামচের থেকেও কম করে দিয়ে দিচ্ছি এখানে টালা জিরার গুঁড়ো, সেই সাথে হাফ চামচ ব্যবহার করছি এখানে আমি চাট মশলাটা একটু বেশি করে দিয়েছি। আর অবশ্যই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। এবার এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো। বেসন আর শুকনো চালের গুঁড়োটা আমি সম পরিমাণে নিয়েছি। এখন সবশেষে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। আমি একটা ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে কেউ ডিমটা স্কিপ করতে পারেন। ডিমটা যদি স্কিপ করেন তাহলে কোনো টাইপের কোনো সমস্যা হবে না। আমি দিয়েছি, খেতে ভালো লাগে তাই। আর ডিমটা যদি না দেন তাহলে কিন্তু ক্রিস্পি বেশি হয়, আর ডিমটা দিলে কিন্তু ক্রিস্পিটা একটু কম হবে। তাই যারা খুব বেশি ক্রিস্পি পছন্দ করেন তারা স্কিপ করবেন। খুব ভালোভাবে কিন্তু এই যে দেখুন মেখে নিচ্ছি। ও হ্যাঁ, এখানে আর একটা কথা বলি, আমি যে প্রথমে আলুটা দিয়েছি, আলুটা কিন্তু অবশ্যই সেদ্ধ করে ব্যবহার করবেন। কাঁচা আলু ব্যবহার করলে কিন্তু আপনাকে অবশ্যই ডিম ব্যবহার করতে হবে। আর যদি আপনি সেদ্ধ করে আলুটা ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে আপনি ডিমটা স্কিপ করতে পারেন। এই যে দেখুন খুব ভালোভাবে মেখে এই যে এরকম পকোড়া শেপ করে কিন্তু আমি এগুলোকে এখন তেলের মাঝে ভেজে নেব। আর এই পকোড়াটা খুব খুব ভালো লাগে, আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এখন ভেজে নিচ্ছি। এই যে তেলের মাঝে কিন্তু আমি সবগুলো ছেড়ে দিয়েছি, ওই ভিডিওটুকু আমার একটু স্কিপ হয়ে গিয়েছে। পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু ভালোভাবে গরম করে তারপর কিন্তু পকোড়া শেপ করে এভাবে ছেড়ে তারপর উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে কিন্তু ভেজে নেবেন। আসলে আমি খুব বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে একটু সময় পার করছি। সবাই জানেন আমার ছোটোখাটো একটা বিজনেস আছে ফ্রোজেন রুটি পরোটার, সেখানে আজকে বেশ কিছু অর্ডার ছিল, সেজন্য আমি খুব বেশি পরিমাণে একটু ব্যস্ত। অনেক আপুদের কিন্তু ভিডিও দেখে দিতে পারিনি, সেজন্য অনেক সরি। সময় করে অবশ্যই দেখে দেব, কেউ রাগ করবেন না। দেখুন বন্ধুরা, এই যে আমি কিন্তু খুব সুন্দরভাবে পকোড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এবার এগুলোকে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দেখতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর খেতে তো কি আর বলবো, সস দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। সন্ধ্যায় ঝাল ঝাল কিছু খেতে চাইলে চায়ের সাথে অথবা সস দিয়ে এরকম একটা মুচমুচে পকোড়া তৈরি করে নিতে পারেন। ঘরে যে কোনো টাইপের সবজি থাকলে সেই সবজি দিয়ে কিন্তু এভাবে করে গ্রেটার দিয়ে কুচি করে সব কিছু অ্যাড করে কিন্তু বানিয়ে নিতে পারেন। একেবারে কম সময় লাগে, কোনো টাইপের ঝামেলা নেই, চটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। এই যে দেখুন ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে, ভালোভাবে একটু লক্ষ্য করুন।
বন্ধুরা, রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকে ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।